لا محيي إلا الله ولا مميت إلا الله ولا رازق إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اللهم فصل وسلم عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته وعلماء أمته وفقهاء ملته ونجباء طريقته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا صدق الله مولانا العظيم وقال صاحب الرسالة عليه أفضل الصلوات وأكمل التحية سترون ربكم كما ترون هذا القمر في ليلة كماله وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم সম্মানিত সভাপতি গ্রামী কদর হযরত উলামায়ে কেরাম সমাবেত সর্বস্তরের দিনদার মুসলমান ভাইরা আমার প্রাণপ্রিয় যুবক তরুণ ভাইরা ছাত্র ভাইরা পর্দার আড়ালের সম্মানিতা পর্দানশী মা ও বোনেরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের অপরিসীম দয়ার ইহসান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজ 9 ডিসেম্বর 2024 ইংরেজি তারিখে গাজীপুর জেলার কোনাবাড়ি থানার অন্তর্গত রাজবাড়ী মদিনাতুল উলুম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই মহতী ওয়াজ মাহফিলে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সবাই মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। কথা শুরু করার আগে আমি আপনাদেরকে একটু মিনতি করব, সেটা হলো হুজুর তো বলেই দিয়েছেন যে হুজুরে অল্প সময় আলোচনা করবে, অতএব এই সময়টার মধ্যে মেহরবানি করে কেউ আমাকে ডিস্টার্ব করবেন না। এই টাওয়ারওয়ালারা যেভাবে সেটিং করছে সেইভাবে, আর বসার থেকে কেউ দাঁড়াইতে পারবে না। বসার থেকে দাঁড়াইলে এটার টাওয়ার বন্ধ করে দিব। স্টেজে হাঁটাহাঁটি করা যাবে না, মোবাইল বন্ধ করে রাখতে হবে।
যেই হবে হোক, মোবাইলে কথা বলা যাবে না। আমার এটা ওয়াজ মাহফিল না। আমার খুতবার পরে আমি আপনাদের সামনে আল্লাহ পাকের পবিত্র কালামের প্রসিদ্ধ একটা সূরা, সূরাতুল কাহফ, এই সূরাতুল কাহফের একদম শেষ আয়াতটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি। সেই সাথে আমাদের সকলের প্রিয় নবী খাতামুন নবিয়্যিন রহমতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট একটা হাদিস শরীফ বুখারী শরীফে বর্ণিত আপনাদের সামনে পাঠ করছি। আলোচনা বুঝার সুবিধার জন্য আমি তিলাওয়াতকৃত আয়াতটাকে শাব্দিক বাংলা অনুবাদ করে দিতেছি, আপনারা একটু খেয়াল করেন। যারা মাদ্রাসায় পড়েন নাই ওনারা তো কোরআন শরীফ বুঝেন না। আর ওলামায়ে কেরামের এই প্রয়াস জায়গায় জায়গায় মাহফিলের আয়োজন করা, এটা শুধু সর্বসাধারণকে কোরআন বোঝানোর জন্য, অন্য কোনো উদ্দেশ্য না। আল্লাহ পাক বলেন, ফামান কানা ইয়ারজু, অতঃপর যে ব্যক্তি আশা করবে, ফামান কানা ইয়ারজু, যে ব্যক্তি বলেন আশা করবে, কিসের আশা করবে? লিকা রাব্বিহি, তার প্রভুর সাথে সাক্ষাৎ করার। অতঃপর যে ব্যক্তি আশা করবে তার প্রভুর সাথে সাক্ষাৎ করার, ফালিয়ামাল আমালান সালেহা, সে যেন নেকামল করে, সে যেন ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং সে যেন তার প্রভুর ইবাদতের মধ্যে অন্য কাউকে অংশীদার না বানায়। এই হলো তিলাওয়াতকৃত আয়াতের মোটামুটি বাংলা অনুবাদ। আপনারা খেয়াল করছেন? কথা কয় না, আমার কথা বুঝতেছেন? এমনি খালি এমনি বসে থাকলে পাগলাইয়ার মতন কোনো লাভ নেই। মনোযোগ সহকারে বসতে হবে, যাতে কথা বোঝা যায় এবং মনে রাখা যায়। না হলে সারা জীবন ওয়াজ শুনলেও কোনো ফায়দা নেই। এখানে আল্লাহ পাকের সাক্ষাতের কথা বলছেন, যে তোমরা যদি আমার সাথে সাক্ষাৎ করতে চাও, আমার দেখা পাইতে চাও, আমার দিদার লাভ করতে চাও, তো দুইটা জিনিস তোমাদেরকে অবলম্বন করতে হবে। একটা করবা, একটা ছাড়বা। করবা কি? নেকামল। ছাড়বা কি? সংক্ষেপ কথা, যাতে মনে রাখতে সহজ হয়। আমি আপনাদেরকে আজকে একটা বিষয় শুধু বোঝানোর চেষ্টা করব, সেটা হলো আমরা তো ঈমানদার। কথা কয় না? আমরা কি? সবাই বলেন আলহামদুলিল্লাহ, আমি ঈমানদার। জি, আমরা ঈমানদার হইলাম কাকে বিশ্বাস করি? দেখছেন? না দেখি আল্লাহকে বিশ্বাস করি, আমরা ঈমান আনছি আল্লাহর উপর। ঠিক আছে না? এখন সাহাবী একজন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আল্লাহকে দেখি নাই, আমরা আপনার মুখের কথা বিশ্বাস করি, আল্লাহর উপরে ঈমান আনছি, তা আমরা কি কোনো দিনও আমাদের রবকে দেখতে পাবো না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আকাশে মাথার উপরে এটা কি? কয় যে ইয়া রাসূলুল্লাহ, চাঁদ। আজকে চাঁদের কয় তারিখ? কয় 14 তারিখ। তাহলে এটা কিসের চাঁদ? কয় পূর্ণিমার চাঁদ। কয় এই পরিষ্কার আকাশে পূর্ণিমার চাঁদটা তোমরা দেখতে পাইতেছ? কয় যে জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। হাল তুজাম্মুনা ফি, কোন রকমের সন্দেহ আছে? কয় জি না ইয়া রাসূলুল্লাহ। কয় ঠিক এমনি ভাবে তোমরা তোমাদের রবকে একদিন দেখতে পাবে। বুখারী শরীফের হাদিস। জয়ীব তয়ীব নো, জাল হওয়ার তো প্রশ্নই আসে না। ফি রিওয়ায়াতিন ফি লাইলাতে কামালি ওয়া ফি রিওয়ায়াতিন ফি লাইলাতিল বদর। আমি আপনাদেরকে বুঝাইতে চাইব এই কথাটা, যে কোরআন হাদিস এজমাল, কোরআন হাদিস এজমাল, এটা হলো হেডলাইন, শিরোনাম। তো পেপারের মধ্যে হেডলাইনের নিচে বিস্তারিত খবরটা থাকেনি,
জি, তো এই কোরআন হাদিস এটা হেডলাইন। মুফাসসিরিনে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন, উলামায়ে উম্মত, ওনারা এই হেডলাইনকে বিশ্লেষণ করছেন। হেডলাইন কি করছেন? বিশ্লেষণ করছেন যে আল্লাহ পাকও বললেন, নবীজিও বললেন, কিন্তু আল্লাহর দেখা যে পাওয়া যাবে এটা কোথায়, কিভাবে, কোন পদ্ধতিতে, এই কথাটা আমি আপনাদেরকে বললে সে কথা শেষ। কেন বলবো? বর্তমান সময়ের যুবক তরুণদেরকে উৎসাহিত করার জন্য, উদ্গ্রীব করার জন্য, বর্তমান সময়ের যুবক তরুণদেরকে আল্লাহ পাকের দিদার লাভের প্রলোভন দেখাইয়া তাদেরকে একটু ধর্মানুরাগী করার জন্য। মনোযোগ আসেনি? আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা, যদি তোমাদের দুইটা কাজ ঠিক থাকে, নেক আমল আর শিরিক থেকে বাঁচা, নেক আমল আর শিরিক থেকে বাঁচা, এই দুইটা কাজ যদি তোমাদের ঠিক থাকে তাহলে তোমাদের শেষ ঠিকানার নাম জান্নাত। তোমাদের শেষ ঠিকানার নাম কি? জান্নাত। এই জান্নাতের মধ্যে একটা বাজার হবে, একটা কি হবে? বাজার হবে। এই বাজারটার নাম হবে সুকে তুবা। সুকে তুবা। আপনারা যারা মিডল ইস্ট প্রবাসী আছেন ওনারা তো ভালো করেই জানেন আরবিরা বাজারে আরবিতে কি কয়? কথা কয় না। সুক, সুক মানে বাজার। তুবা শব্দের অর্থ হইল আনন্দদায়ক। দুটোটারে একসাথ করে অনুবাদ করলে হবে আনন্দ বাজার। সুকে তুবা মানে আনন্দ বাজার। আমাদের দুনিয়াতেও, বাংলাদেশেও বিভিন্ন জায়গায় আনন্দ বাজার নামে বাজার আছে। আনন্দ বাজার নামে বাজার আছে। তবে আমার কথা হলো, যেই বাজারে পকেট মারি থাকে এটা আনন্দ বাজার কেমনে হয় আপনারা বলেন? যেই বাজারে চোর আর ডাকাত থাকে সেইটা আনন্দ বাজার কেমনে হয়? যেই বাজারের দোকানিরা 1 কেজির জায়গায় 850 গ্রাম 900 গ্রাম দিয়া গ্রাহককে ঠকায় সেটা আনন্দ বাজার কেমনে হয়? যেই বাজারের বিজনেসম্যানেরা সিন্ডিকেট করিয়া মালের গুদামজাত করিয়া মার্কেটের মধ্যে ভাও বাড়াই রাতারাতি নিজেরা কোটিপতি হওয়ার চেষ্টা করে দেশের মানুষগুলাকে মাইরিয়া, এইটা আবার আনন্দ বাজার কেমনে হয়? না, আপনাদের গাজীপুরে অসাধু ব্যবসায়ী নেই? মাসখানিক আগে আমার জেলায় কাঁচা মরিচের কেজি হয়েছে 500 টাকা। আপনাদের এখানে হয় নাই মানে? হয়েছিল? আরো বেশি হয়েছে। তো এটা আবার আনন্দ বাজার কেমনে হয়? যেই বাজারের ব্যবসায়ীরা খাদ্যদ্রব্যের মধ্যে ফরমালিন মিশাইয়া মানুষের জীবন লইয়া খেলা করে সেই বাজার আবার আনন্দ বাজার কেমনে হয়? যেই বাজারের খরিদ্দারেরা দোকানদারের দোকানে বাকি করি এবার গলি পরিবর্তন করি হাটে, এমন চলচাতুরি করে যাতে দোকানদার পাওনা টাকা ভুলে যায়, সে না দিয়া বাঁচে। হ্যাঁ, সেটা আবার আনন্দ বাজার কেমনে হয়? প্রকৃত আনন্দ বাজার বেহেশতের আনন্দ বাজার। দেখিন, আপনারা তো আবার হুজুররা রাজনৈতিক আলাপ করক এটা পছন্দ করেন না। কোন কোন মাহফিলে গেলে আগে কই যে কয় হুজুর রাজনীতি আলাপের দরকার নেই। আমার কোনো রাজনৈতিক আলাপই জাননি কোনো, এটা আপনারা আমার একটু টুকি দিয়েন। এখনো পর্যন্ত হয় নাই? মাশাআল্লাহ। প্রকৃত আনন্দ বাজার কোথায়? জান্নাতে। আপনারা যদিও শহরে বসবাস করেন কিন্তু প্রত্যেকের একটা ঠিকানা গ্রামের আছে না? অতএব বুঝবেন গ্রামে গ্রামে বাজার কতগুলো আছে, সপ্তাহে 2 বার মিলে। শুক্রবার, সোমবার, শনিবার, মঙ্গলবার, বুধবার, রবিবার, এইভাবে বাজার মিলে। সরকার দো আলম জনাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
বেহেশতের বাজারটা সপ্তাহে একদিন মিলবে, শুক্রবার জুমার দিন বিকেল বেলায়। শুক্রবার জুমার দিন বিকেল বেলায় এই বাজারটা আদম আলাইহিস ইসলাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ জান্নাতি হবে সবের মিলন মেলায় পরিণত হবে। নাম কি? সুকে তুবা। আচ্ছা আমাকে বলেন, যদি বাজার হইতে হয় সেখানে কিছু ক্রয় বিক্রয় বেচা কিনা লাগে না? তো বেচা কিনা না থাকলে এটা বাজার কেমনে হয়? বাজার মানেই তো হইল বেচা কিনার জায়গা। তা এখন জান্নাতের মধ্যে যেই বাজার আছে সুকে তুবা নামে, এখানে বেচা কিনা হবে কিনা? কি কি বেচা কিনা হবে? কি? লতি, পটল, গরুর গোশত, হ্যাঁ, ছোট মাছ? না। আমার কথা কি আপনারা বিশ্বাস করবেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বিশ্বাস করবেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যদি বিশ্বাস না করে, তাহলে হে নামে নামে মুসলমান, কামে কামে হরেশচন্দ্র। অনেক কষ্ট গেলে মাফ করে দিই। যদি কামে কামেও মুসলমান হইতে হয় তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বিশ্বাস করতে হবে। জি, সরকারে দো আলম জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেহেশতের বাজারে অনলি ফর ওয়ান আইটেম, শুধু একটি মাত্র পণ্য ক্রয় বিক্রয় হবে, আর সেই পণ্যটার নাম হইল তাসবির তথা ফটো। কি? পিকচার। আমার ভাইয়েরা, দোস্ত হাবাব, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যবস্থাটা করছেন। কিসের ব্যবস্থা? ফটো ক্রয় বিক্রয়ের। ফটো ক্রয় বিক্রয়ের বেহেশতের বাজারের মধ্যে, সুকে তুবার মধ্যে আল্লাহ পাকের ফেরেশতারা হাজার হাজার স্টল বসাবে। স্টল বুঝেননি? ছোট ছোট অস্থায়ী দোকান। ছোট ছোট অস্থায়ী, বাজারে বড় বড় দোকান, স্থায়ী দোকান যেগুলো আছে এগুলোর স্টল